এটার কাটিং ভিডিওটা দাও, আপু এটা সেলার ভিডিওটা দাও, এটা বলে বলে আমার মাথাটা যখন দেখছি একদম পুরো খারাপ করে দিয়েছে। তো আমি এটার একটা কাটিং ভিডিও এবং সেলার ভিডিও দিয়েছি, বাট ওটা অনেক স্পিডে দেওয়াতে তোমরা বুঝতে পারো না নাকি অনেকেই। তো এই কারণে একটু এবার অন্য মানে একটু স্লোলি দিতে চেষ্টা করতেছি। একটু ভালো করে খেয়াল করো, এটার কাটিং ভিডিও কিন্তু ভালো করে আমাদের পেজে আপলোড করা আছে। তো আমি ফার্স্টে এক কালার কাপড়গুলো সবগুলো আর কি জয়েন্ট লাগিয়ে নিয়েছি আর কি সাইডে সাইডে। আর এগুলো যেগুলো, হ্যাঁ প্রিন্টের যেগুলো, এগুলো একদম লম্বা করে জয়েন্ট দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একদম চিকন করে, তুমি যত করে চিকন করে সেলাই করবে তত বেশি কিউট হবে কিন্তু কাঁচাটা। হ্যাঁ, তো একদম চিকন করে আমি পুরো লম্বা করে এই কাপড়টাকে জোড়া দিয়ে নিয়েছি। সরি, চিকন করে আমি সাইডটা আর কি সেলাই করে দিয়েছি। দিয়ে তারপরে আমি এটাকে কুচি করে, এইবার একটু ভালো করে খেয়াল করো, এই কুচি দেওয়া কাপড়টাকে মানে এই বড় কাপড়টাকে আমি সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি 3টা পার্ট করার জন্য। হ্যাঁ, করে এবার সাইড দিয়ে একদম জয়েন্ট লাগিয়ে দিচ্ছি ভালো করে, যেন না এগুলো এগুলো একটু ভালো করে জয়েন্ট লাগিয়ে দিও যেন এগুলো সমস্যা না ছুটে না যায়। ঠিক আছে, তো এবার একটু ভালো করে খেয়াল করো, খেয়াল না করলে বুঝতে পারবা না। আমি বা পাটের সাথে বা পাটটা কুচি দিয়ে মিলিয়ে নিয়েছি সুন্দর মতো, একদম পারফেক্ট ভাবে মিলে গেছে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, খেয়াল না করলে বুঝতে পারবা না। দেখো আমি কাপড়টাকে কিভাবে করে নিয়েছি, ঠিক আছে, একটু দেখো ভালো করে দেখো। কিন্তু এবার আমি আবার বা পেটের সাথে, এবার দেখো উপরেরটা কিন্তু উল্টা দেখা যাচ্ছে তাই না, এরকম ভাবে দেওয়ার পর এটা কিন্তু উল্টে যাবে। এটাকে আমি একদম কুচি দিয়ে যেভাবে আর কি মিলিয়ে যায়, হ্যাঁ এটাকে আমি এই পাটের সাথে মিলে দিব। এটা হচ্ছে আমার সেকেন্ড লেয়ারের কুচিটা। এরকম ভাবে আমি এই পার্টটাও কুচিটা কি মিলিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমার থার্ড লেভেলের ফার্স্টে আমাকে আগে এই এক কালার কাপড়টাকে উল্টা করে দেখো কোথায় লাগাইছি, একদম যেখানে জয়েন্ট ছিল ওইখানে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে এটার সাথেই কিন্তু আমার একদম থার্ড লেয়ারের কাপড়টা আর কি জয়েন্ট হবে। এটাকে আমি আবার দেখো কিভাবে করে দিচ্ছি, এভাবে করে আমি আবার এটাকে থার্ড লেয়ারটা আমি জয়েন্ট করে দিচ্ছি। আপুরা এর থেকে স্লোভাবে কখনোই দেওয়া পসিবল না, ঠিক আছে। তাই আর আমার আসলে এরকমভাবে স্লোভাবে ভিডিও করা আমার দ্বারা পসিবলও হয় না। এই সমস্ত ভিডিওতে অনেক বেশি সময় যায়। এটা আমার টিউটোরিয়াল পেজ না, এটা হচ্ছে আমার বিজনেস পেজ। তোমরা একটু বোঝার চেষ্টা করো। এবার দেখো আমার প্রত্যেকটা লেয়ার করা শেষ হয়ে গেছে। এবার দেখো আমি রাবারের জন্য কাপড়টা কিভাবে নিচ্ছি। ফার্স্টে এটার উল্টা পার্টে নিয়ে, এই যে দেখো এটার উল্টা পার্টটা আমি উপরের দিকে দিয়েছি। আমি বা পার্টে নিয়ে রাবারটা লাগাবো। হ্যাঁ, পায়জামাতে যেভাবে রাবার লাগায় ওইভাবে আমি রাবারটা লাগাবো। আশা করি তোমরা এই রাবার লাগাতে পারবা। এটাতে আমি রাবার নিয়েছিলাম 9 ইঞ্চি। এটা আমার 9 মাসের একটা বেবির জন্য 9.5 ইঞ্চি বা 10 ইঞ্চি। আসলে তোমরা তোমাদের বাবুরা কেমন বা কি আসো বিষয় এটা তো তোমরা ভালো জানো। এটাতে পুরো 1 গজ কাপড়ও, ফ্লেক্সিবল কাপড়টা পুরো 1 গজও লাগে নাই। আর এক কালার মানে সর্বমোট তোমার দোনোটা কাপড় মিলিয়ে 1 গজ কাপড় লাগবে। হ্যাঁ, দোনোটা প্রিন্ট মিলিয়ে 1 গজ কাপড় এখানে লাগবে। 1 থেকে 1.5 বছর পর্যন্ত 1 গজ দিয়ে সুন্দর মতো হয়ে যাবে। এবার দেখো আমি কিসের জন্য এটা নিচ্ছি, এটা হচ্ছে পিতার জন্য। লম্বা নিচ্ছি 16 ইঞ্চি এবং পাশে ছিল এটা 7 ইঞ্চি করে, এটাকে মাঝ বরাবর কাটিং করে নিয়েছি। এবার দেখো এটাকে আমি এইভাবে পিতা করে নিব। হ্যাঁ, রাবারের ভিতরে আর কি এভাবে যে একটু কুচি করে পিতা করে নেয়। তোমরা চাইলে রাবার দিতে পারো, অথবা কেউ যদি না চাও রাবার নাও দিতে পারো। রাবারের মোট লম্বা হচ্ছে 10 ইঞ্চি। হ্যাঁ, রাবারটাকে আমি একটু চিকন করে নিলাম। চিকন করে এই যে এটার ভিতরে থাকবে আর কি। হ্যাঁ, এটাকে আমি আগে এটার একটা জয়েন্ট লাগিয়ে এটাকে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে তারপরে এটার ভিতরে আমাকে রাবারটা ঢুকাতে হবে। হ্যাঁ, বাড়তি অংশটুকু কেটে পেলে দিচ্ছি। পেলে দিয়ে দেখো আমি রাবারটা কিভাবে ঢুকাচ্ছি। আশা করি এইটুকু আসলে এই সমস্ত সামথিং বিষয়গুলো আশা করি তোমরা পারবা। যদি তাও তোমরা না বুঝতে পারো প্লিজ স্পিড আরও তোমরা চাইলে কমিয়ে নিতে পারো। কমিয়ে নিয়ে তারপরে তোমরা ভিডিওটা দেখলে আশা করে বুঝতে পারবে। এর থেকে স্লোভাবে দেওয়া কখনোই পসিবল না। হ্যাঁ, এবার আমি দেখো রাবারটা ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। রাবারটা ঢুকিয়ে অবশ্যই যখন এক মাথা ঢুকাইবা, ঢুকানোর পরে দেখো এই মাথাটা ঢুকানোর পরে কিন্তু এটা জয়েন্ট লাগিয়ে দিবা, কারণ তাহলে কি হবে তোমার রাবারটা বাইর হয়ে যাবে। এবার এটা যেহেতু ঢুকানো শেষ, ঢুকানো হওয়ার পরে এটাকে আমি একটু মাপ দিয়ে দেখছি যে আসলে ঠিক আছে কিনা, সমান সমান দেখলাম ঠিকই আছে। এবার আমি রাবারটা কি করলাম দেখো, রাবারটা আবার এই মাথায় এনে আস্তে আস্তে করে, যে তোমরা যদি আরো বেশি কুচি দিতে চাও তাহলে ওই উপরের কাপড়টা আর কি প্রিন্টের কাপড়টা আর একটু বড় নিলে হয়। হ্যাঁ, আমার মনে হয় এর থেকে বেশি কুচি দেওয়ার কোনো দরকার হয় না। এবার দেখো এটাকে আমি কিভাবে আমি বুকে জয়েন্ট করিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা এটা আসলে এগুলো আসলে নর্মাল বিষয়। এটাকে আমি আগে মিল করে নিচ্ছি যে আসলে এটা আমার কোথায় দিলে একদম পারফেক্ট ভাবে লাগবে। তো দেখলাম এখানে দিলে একদম সুন্দর মতো তোমরা মাপ দিয়ে তোমরা লাগিয়ে নিবা। লাগিয়ে নেওয়ার পরে এটাকে এটাকে একটু ব্যাক স্টিচ দিয়ে এটাকে আটকিয়ে নিবা যেন এগুলো না খুলে যায়। যে সময় মানে এটা আর সেলাইটা কোথায় পড়তেছে একটু খেয়াল করো। একদম রাবার আমি যেখানে সেলাই করছি ওই ওই বরাবর সেলাই করছি। হ্যাঁ, যেন
আবার কাপড়ের উপরে ওই কুচিটার উপরে যেন চলে না যায়। আবার দেখো এটাকে আমি ভাঁজ করে কিভাবে আমি ওই পার্টে আবার লাগিয়ে দিচ্ছি। এবার তোমরা এটা দেখো। আর তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতেছি, ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ আমাদের একটা টেইলরিং কোর্স ওইখানে চালু করা হবে। ওই টেইলরিং কোর্সে শুধু তুমি সেলাইয়ের কাজ শিখতে পারবা না, ওইখানে তুমি ব্লগিং কোর্সও শিখতে পারবা। কারণ এখন যেহেতু অনলাইনের বিজনেসটা বেশি চলতেছে, তাই আমি ভাবলাম যে না, আপুদের কি এমন এমন একটা কোর্স দেই যেখানে আপুরা সেলাইয়ের কাজ প্লাস আপুরা অনলাইনে কিভাবে আপুরা বিজনেসটা করতে পারবা, হ্যাঁ, ওইটাও তোমরা শিখতে পারো। তো ওই বিজনেসটাই আমরা মানে নিয়ে চলে আসছি খুবই আর্লি। আমাদের বুকিংও হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো সিট বুকিং হয়ে গেছে। তো তোমরা যদি ওইটাতে রেজিস্ট্রেশন করতে চাও তাহলে জাস্ট ইনবক্সে মেসেজ দেবা যে আপু ওই কোর্সটা করতে চাই, ওই কোর্সটা করতে চাই, এটা টেলরিং কোর্সটা করতে চাই। ওইটা তোমরা বেসিক লেভেল, অ্যাডভান্স লেভেল এবং ব্লগিং লেভেল, 3টা লেভেলে আমাদের কাজটা শেখানো হবে। তোমরা যে কেউ যেটাতে চাইলে সবগুলোতেও রেজিস্ট্রেশন করতে পারো, অথবা চাইলে একটাতে রেজিস্ট্রেশন করতে পারো বা 2টাতে রেজিস্ট্রেশন করতে পারো। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে আমি যে ব্লু গামটা ইউজ করেছি ওইটার নাম আমি উপরে দিয়ে দিয়েছি B7000, ঠিক আছে, এটা বললে ওনারা দিয়ে দিবে। আর এই যে উপরে উপরে যে বোর্ডটা আমি লাগিয়েছি এটার একটা টিউটোরিয়াল আমি তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো। অনেকে হেয়ার ব্যান্ড দেখতে চাইছো, তো তখনই হেয়ার ব্যান্ড সহ এটা দেখানো হবে।